আজকে আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সামিনেশন 2024 যে ফিজিক্যাল সায়েন্স মডেল কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচনা করছিলাম, তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকেও কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। আজকে কোশ্চেন নাম্বার 11 কি বলছে এখানে? দ্য ইমপ্রেশন of the flame of a candle kept in front of the pinhole is formed on skin in a pinhole camera. Identify the incorrect statement in this context. পিনহোলের সামনে রাখা একটি মোমবাতির শিখার ছাপ একটি পিনহোল ক্যামেরায় পর্দায় তৈরি হয়। এই প্রসঙ্গে ভুল বিবৃতিটি চিহ্নিত করো। এ কি বলছে? দ্য ফ্লেম অ্যাপিয়ার্স upside down or inverted on the screen. শিখা পর্দায় উল্টো বা উল্টো দেখা যায়। এখানে এটা সঠিক, আমাকে ভুল বিবৃতিটা চিহ্নিত করতে হবে। এটা সঠিক আছে। বি, দ্য ফ্লেমস ইমপ্রেশন গেটস ব্লার্ড ইফ দ্য সাইজ অফ দ্য পিন হোল ইজ ইনক্রিজড। পিন হোলের আকার বাড়ানো হলে শিখার ছাপ ঝাপসা হয়ে যায়। এটাও ঠিক, পিন হোলের আকার যদি বেড়ে যায়, বেশি আলোরশ্মি প্রবেশ করায় শিখার ছাপ ঝাপসা হয়ে যায়। এটাও সঠিক। সি, the size of the impression of the flame gets larger if the distance between the pinhole and screen is decreased. পিনহোল এবং পর্দার মধ্যে দূরত্ব কমানো হলে শিখার ছাপের আকার বড় হয়। এটাও ঠিক, পিনহোল এবং পর্দার দূরত্ব কমে গেলে শিখার ছাপের আকারটা বড় হয়ে যাবে। ডি, the impression of the flame is obtained because light travels in a straight line. শিখার ছাপ পাওয়া যায় কারণ আলোক সরলরেখায় ভ্রমণ করে। আলোক সরলরেখায় ভ্রমণ করে বলেই পিনহোলের মাধ্যমে আমরা ওই ক্যামেরায় ছাপটা পাই। এটাও সঠিক। তাহলে দেখা যাচ্ছে চারটেই সঠিক, এখানে ভুল একটিও নেই। এখানে একটা ভুল থাকার কথা, কিন্তু ভুল নেই। এখানে চারটেই ঠিক আছে। হয়তো এখানে একটা ভুল দিতে ভুলে গেছে। যাই হোক, ভুল থাকলে এটা ভুল হতো, এটা চারটেই ঠিক আছে। নাম্বার 12, in a pressure cooker the food stuff gets boiled faster because. প্রেসার কুকারে খাদ্যদ্রব্য দ্রুত সিদ্ধ হয় কারণ এ, প্রেসার কুকার টেক্স হিট ফ্রম দ্য বার্নার্স অ্যাট এ ফাস্টার রেট। প্রেসার কুকার বার্নার থেকে দ্রুত তাপ নেয়। ভুল, এটার জন্য নয়। বি, higher pressure is developed inside a pressure cooker and foodstuff gets boiled faster. একটি প্রেসার কুকারের ভিতরে উচ্চ চাপ তৈরি হয় এবং খাদ্যদ্রব্য দ্রুত সিদ্ধ হয়। এটা সঠিক, অর্থাৎ বি সঠিক। আরো দুটো যেটা দেওয়া আছে ভুল অবশ্যই। সি, লোয়ার প্রেসার ইজ ক্রিয়েটেড ইনসাইড এ প্রেসার কুকার বাই দ্য রিলিজ অফ স্টিম অ্যান্ড ফুডস্টাফ গেটস বয়েল ফাস্টার। বাষ্প নির্গত হওয়ার ফলে প্রেসার কুকারের ভিতরে নিম্নচাপ সৃষ্টি হয় বা তৈরি হয় এবং খাদ্যদ্রব্য দ্রুত সিদ্ধ হয়। ভুল। ডি, a pressure cooker is made from materials with low thermal conductivity. একটি প্রেসার কুকারের কম তাপ পরিবাহিতাঙ্ক সম্পন্ন উপকরণ থেকে তৈরি করা হয়। এটাও ভুল। অর্থাৎ এখানে 12 এর অ্যান্সার হবে বি, অর্থাৎ একটি প্রেসার কুকারের ভিতরে উচ্চ চাপ তৈরি হয় এবং খাদ্যদ্রব্য দ্রুত সিদ্ধ হয়। কোশ্চেন নাম্বার 13, identify the correct symbol for an electric cell
from those given below. নিচের থেকে একটি বৈদ্যুতিক কোষের জন্য সঠিক প্রতীকটি চিহ্নিত করো। অর্থাৎ বৈদ্যুতিক সেল যেটা, বৈদ্যুতিক কোষ যেটা ব্যাটারি বলি আমরা, তাদের কি চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এখানে এটা অর্থাৎ ছোট দাগটাকে নেগেটিভ পোল এবং বড় দাগটাকে পজিটিভ পোল ধরা হয় এবং সাইনটা এরকম এটা সঠিক হবে, বি হবে না। এখানে ছোটটাকে প্লাস করা হয়েছে, বড়টাকে মাইনাস করা হয়েছে। সিও হবে না, দুটোই সমান, প্লাস মাইনাস করা হয়েছে। ডি তো হবেই না, এই ধরনের স্ট্রাকচার হয় না। অর্থাৎ 13 এর হবে ব্যাটারি বা বৈদ্যুতিক কোষের সঠিক প্রতীক। Number 14, two containers are kept on the table as shown in the adjacent figure. এখানে ফিগার দেখানো হয়েছে, এটা দুটো কন্টেনার। If both of them have same mass and contain equal amount of water in each of them, which one of the following is the incorrect statement? এখানে যেটা দেখানো হয়েছে, সেম অ্যামাউন্ট কন্টেনার ওয়াটার আছে, সেম ওয়েটের, দুটোই সেম ওয়েটের। হ্যাঁ, এইভাবে দুই পজিশনে একটা খাড়া হয়ে করা আছে, এটা ফেলে দেওয়া আছে, অর্থাৎ এইভাবে দেওয়া আছে। তাহলে কোনটা ইনকারেক্ট হবে এখানে স্টেটমেন্ট? সংলগ্ন চিত্রানুযায়ী টেবিলে দুটি পাত্র রাখা আছে বা হয়েছে, উভয়ের একই এবং তাদের প্রত্যেকটিতে যদি সমান পরিমাণে জল থাকে, তবে নিচে কোনটি ভুল বিবৃতি, অর্থাৎ ভুল কোনটি? এ, the forces offered by both A and B on the table are the same. টেবিল এ এবং বি উভয়ই দ্বারা প্রযুক্ত বল সমান। একটা, অর্থাৎ উভয়ই কিন্তু মোট যে বল প্রয়োগ করছে সেটা সমান। বি, the reaction offered by the table A and B are equal. এ এবং বি এর উপর টেবিল দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বলও সমান। তাহলে উভয় যেহেতু ওয়েট সমান পরিমাণে ভর আছে, তাদের ওয়েট সেম হবে, অর্থাৎ এটাও সঠিক, বিটাও সঠিক। ওয়েট সমান মানে প্রতিক্রিয়া বলও সমান। সি, the pressure offered by A on the table is more than the offered by B on the table. বলছে টেবিলে এ দ্বারা প্রদত্ত চাপ টেবিলে বি দ্বারা প্রদত্ত চাপের থেকে বেশি। অবশ্যই বেশি হবে, কারণ কি এখানে এ এবং বি এর ওয়েট সেম, মাস সেম মানে ওয়েট সেম। ওয়েট সেম হওয়ার জন্য বল প্রযুক্ত বল সেম। ক্ষেত্রফলটা কম, এর ক্ষেত্রফলটা বেশি, তাহলে এই ক্ষেত্রফল কম হওয়ার জন্য এর প্রেসারটা বেশি। ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য প্রেসারটা কম, অর্থাৎ এর প্রেসার বি এর প্রেসার থেকে বেশি, অর্থাৎ সি হবে ঠিক। D, the pressure offered by B on the table is greater than the offered by A on the table. টেবিল বি দ্বারা প্রযুক্ত চাপ টেবিল এ দ্বারা প্রযুক্ত চাপ থেকে বেশি। বলছে বি এর চাপ এর থেকে বেশি, এটা ভুল। এ সঠিক হলো, বিও সঠিক হলো, সিও সঠিক হলো, তাহলে ডিটা ভুল। অর্থাৎ এখানে ভুলটাই চেয়েছে। কোনটি ভুল বিবৃতি? অর্থাৎ ডিটা ভুল, কারণ এখানে এর চাপ বি এর চাপ থেকে বেশি, কিন্তু এখানে বলছে বি এর চাপ এর থেকে বেশি, এটা ভুল, অর্থাৎ ডিটা ভুল। নাম্বার 15, which one of these liquid columns of various lengths given below does not approximately indicate the standard atmospheric pressure? নিচে দেওয়া বিভিন্ন উচ্চতার এই তরল স্তম্ভগুলির মধ্যে কোনটি প্রায় সমান বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করে না? অর্থাৎ কোন কি দেওয়া আছে? এ
762 মিলিমিটার অফ মার্কারি, অর্থাৎ 762 মিলিমিটার পারদ। আমরা জানি 760 মিলিমিটার পারদ, কাছাকাছি, তাহলে সেম। আবার 76 সেন্টিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার পারদ, আমরা জানি 760 মিলিমিটার পারদ মানে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ, সেম। সি 10.3 মিটার অফ ওয়াটার, অর্থাৎ 10.3 মিটার জল। আমরা এটাও জানি 10.3 মিটার জলের উচ্চতার চাপ আর 76 মিটার পারদ স্তম্ভের সেম সেম, অর্থাৎ এই তিনটি সেম। ডি 8.2 মিটার অফ কেরোসিন ওয়েল, অর্থাৎ 8.2 মিটার কেরোসিন তেল। আমরা জানি জলের থেকেও কেরোসিন হালকা, তাই জল যদি 10.3 মিটার উচ্চতা হয় তাহলে কেরোসিন আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 8.2 মিটার পার কেরোসিন ওয়েল দিয়েছে, অর্থাৎ ভুল আছে কোনটি? ডি, অর্থাৎ ডিটি ভুল, এটা ভুল বিবৃতি। তাহলে এটা বায়ুমণ্ডলের চাপকে নির্দেশ করে না। নাম্বার 16, if the temperature in a Celsius scale is C and that is in Fahrenheit scale is F, then the correct relationship between C and F is, যদি একটি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সি হয় এবং ফারেনহাইট স্কেলে এফ হয়, তাহলে সি এবং এফ এর মধ্যে সম্পর্ক লেখো। তো সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9, তাহলে কি হবে? 9c ইকুয়াল টু 5f মাইনাস 160, এটা কোনটা হওয়া উচিত? এখানে সি বাই 9 ইকুয়াল টু এফ মাইনাস 32/5, ভুল। এটা দেখা যাক 9c, হ্যাঁ, 5f মাইনাস 32, ভুল। 9c 160টা এদিকে আছে, তাহলে প্লাসই হবে। তাহলে 9c প্লাস 9c প্লাস 160 ইকুয়াল টু 5f, তাহলে 9c প্লাস 160 ইকুয়াল টু 5f, তাহলে এটা ঠিক হবে। এটা তো ভুল, f বাই 5 ইকুয়াল টু c মাইনাস 32/9, ভুল। তাহলে ঠিক কোনটি হলো? সঠিক হলো 9c প্লাস 160 ইকুয়াল টু 5f, এটা সঠিক। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন পার্ট 3 তে আরো কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা করব, আলোচনা করব। ধন্যবাদ।